নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতির মাধ্যমে শুকনো লঙ্কা তৈরি করবেন। তো এখানে দেখুন, আমি ঠিক 1 জার ভর্তি শুকনো লঙ্কা তৈরি করছি এবং এটা আমার বাড়ির গাছের ফলন থেকেই তৈরি করা হয়েছে। তো কিভাবে এটি তৈরি করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এটা তৈরি করা খুব সহজ ব্যাপার। আপনারা সকলে এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটির সঙ্গে আপনারা পূর্ব পরিচিত। এই গাছটির আমি একটি ভিডিও আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম। তো গাছটিতে দেখুন ঠিক কী পরিমাণ ফলন হয়েছে। এগুলো সমস্ত পেকে গেছে লঙ্কাগুলো। গাছ থেকে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা অলরেডি তোলা হয়েছে, বাট যেগুলো তোলা হয়েছিল না বা প্রয়োজন অতিরিক্ত যেগুলো, সেগুলো গাছে পেকে গেছে। তো এগুলো আমি গাছ থেকে হারভেস্ট করেছিলাম, সেটির ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো এগুলো হারভেস্ট করার পরে দেখুন ঠিক আমি কতগুলো পরিমাণ এখান থেকে লঙ্কা পেয়েছি। প্রায় 1 থালা ভর্তি পরিমাণ লঙ্কা এখান থেকে আমি সংগ্রহ করে নিয়েছি। এরপর যে সহজ পদ্ধতির মাধ্যমে এই পাকা লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাতে পরিবর্তিত করা হবে সেটি হচ্ছে এই পাকা লঙ্কাগুলোকে রৌদ্রের মধ্যে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। তো এগুলো শুকনো করার জন্য আমরা অবশ্যই কোনো একটি ধাতব পাত্র ব্যবহার করব। যেমন আমি এখানে একটি থালা ব্যবহার করছি। আর আপনারা যদি কোনো ধাতব পাত্র না পান, সেক্ষেত্রে আপনারা প্লাস্টিক বা অন্য কোনো দ্রব্য ব্যবহার করতে পারেন। তবে ধাতব পাত্র ব্যবহার করলে খুব কম দিনের মধ্যেই শুকনো লঙ্কাগুলো তৈরি হয়ে যায় এবং এগুলো কড়া রৌদ্রের মধ্যে মোটামুটিভাবে 10 থেকে 15 দিন ভালোভাবে শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন প্রায় 15 দিন পরের আপডেট। এগুলো এখন পুরোপুরিভাবেই তৈরি। তো এগুলো এরপর কোনো একটি কন্টেনার বা ডাব্বার মধ্যে ভর্তি করে সংরক্ষণ করতে হবে। তো এখানে দেখুন আমার অলরেডি বেশ কিছু শুকনো লঙ্কা আছে, কেননা গাছ থেকে যেটা পাওয়া যায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, বাড়িতে ব্যবহার করেও শেষ হতে চায় না। তো এগুলো আমি এই ডাব্বার মধ্যে ভর্তি করে নিচ্ছি এবং অবশ্যই এটাকে উপর থেকে ভালোভাবে চাপা দিয়ে এয়ারটাইট করে রাখতে হবে। এভাবে আপনারা এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন এবং রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ছোট থেকে বড় যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য।